আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত মানুষের কণ্ঠস্বরই বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় পায় না, যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড টাকার বিনিময়ে বিক্রি করে না, যে বাঁকুড়া টিভি মেরুদণ্ড সোজা রেখে সমাজের আপামর জনসাধারণের অসুবিধার কথা তুলে ধরে, যে বাঁকুড়া টিভি অন্যান্য মিনমিনে টিভি চ্যানেল এবং মিনমিনে ইউটিউবারদের মতো টাকার দালালি করে না, টাকা খবরের ভয় দেখিয়ে টাকা রোজগার করে না, সেই বাঁকুড়া টিভিতে আজ তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। আপনারা জানেন যে কাশ্মীরে যে হিন্দু পর্যটকদের উপর নৃশংস যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশি এবং পাকিস্তানে মদতপুষ্ট এবং হামাসের মদতপুষ্ট যে সন্ত্রাসবাদীরা, তার প্রতিবাদ গোটা দেশব্যাপী চলছে। দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে এই হিন্দু পর্যটকদের নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং দেশের সরকারের উপরে চাপ সৃষ্টি করছে যে পৃথিবীর মানচিত্র থেকে এই পাকিস্তান, বাংলাদেশ এবং হামাসকে মুছে দিতে হবে। যে সাধারণ মানুষ, ভারতবর্ষের 140 কোটি মানুষ চাইছেন আর শান্তি নয়, এবার যুদ্ধ চাই। সেই প্রতিবাদের আঁচ এবার পড়ল বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গেলিয়াতে। গতকাল বিকালে গেলিয়ার মিলনী ক্লাবের উদ্যোগে এই সন্ত্রাসবাদী হিন্দু পর্যটকদের উপর সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে, বেছে বেছে হিন্দু পর্যটকদের নারকীয় হত্যার প্রতিবাদে গর্জে উঠল হাজার হাজার মানুষ। মিলনী ক্লাব এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিলনী ক্লাবের সামনের থেকে ভারতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার পুরুষ মহিলা তারা কিন্তু এই মিছিল শুরু করে। এই মিছিল গেলিয়া বরতলা হয়েছে চাঁদরার মোড় পর্যন্ত যায়। প্রতিবাদের সুর একটাই ছিল, সন্ত্রাসবাদীদের ধ্বংস করতে হবে আর শান্তি নয়, যুদ্ধ চাই। ভারতের মানচিত্র থেকে পাকিস্তান এবং বাংলাদেশকে মুছে দিতে হবে। এই নারকীয় হত্যাকাণ্ডের জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে যুদ্ধের মাধ্যমে। তারপর সেই মিছিল আবার মিলনী ক্লাবে সামনে এসে শেষ হয় এবং সেখানে এই নিহত যারা হিন্দু পর্যটক তাদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সেই খবর আপনারা একমাত্র দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। যে খবর নিয়ে গোটা চলো আস্তে আস্তে চলো তাহলেই হবে। ক্লাবের ওগুলো গায়ে পিতৃহারা শিশুর কান্না মিছিলটা সামনে যা, শান্তি চাই, শান্তি চাই, সন্ত্রাস নয় শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। পাগল গায়ে আমার বোনের শূন্য পিঠে, আর না, আর না, পাগল গায়ে আমার বোনের শূন্য পিঠে, আর না, আর না, আর না, পাগল গায়ে পিতৃহারা শিশুর কান্না, আর না, আর
সঙ্গী বাঁচাও দেশ সন্ত্রাসের হোক শেষ সন্ত্রাসীদের হচ্ছে সন্ত্রাস মুক্ত হোক দেশ সন্ত্রাসীদের হচ্ছে সন্ত্রাস মুক্ত হোক দেশ সঙ্গী বাঁচাও দেশ শান্তি চাই সন্ত্রাস নয় শান্তি চাই শান্তি চাই শান্তি চাই পহেলগাঁওয়ের আমার বোনের সন্ন্যাসীটি আর না তো কসাইখানাও আমার দেশ না, আমার দেশ শান্ত সমাহিত। আজকে পেহেলগাঁয়ে যে নারকীয় হত্যা চলেছে আমরা তার জন্য অত্যন্ত ব্যথিত। আমরা আমাদের ক্লাবের সামনে সেই সমস্ত নিহত ব্যক্তিবর্গের প্রতি শোক সঙ্গে আমাদের যে মোমবাতি প্রজ্বলন করব, তার সঙ্গে আমরা ব্যথিত চিত্তে তাদের স্মরণ করে নীরবতা পালন করব, ভারতবর্ষের জাতীয় সঙ্গীত প্রদর্শন করব। জাতীয় সঙ্গীত গাওয়ার পরে তারপরে আমাদের আজকের যে শ্রদ্ধার্ঘ্য প্রদান তা আমরা শেষ করব। সকলকে মোমবাতি প্রজ্বলন করে ওই নিহতদের মোমবাতি আগে প্রজ্বলন করে মোমবাতিগুলো রেখে দিতে হবে, জ্বালিয়ে নামিয়ে দিতে হবে ওইখানে। তারপর আমরা দাঁড়িয়ে যাব লাইন দিয়ে, আর তারপরে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য প্রদর্শন করব। আর রাস্তাটাকে একটু, এটা কোনো উল্লাসের মঞ্চ নয়, কাজে কাজে 1 মিনিটের জন্য নীরবতা যখন পালন করব সকলের কাছে অনুরোধ করবো যে রাস্তাটা দেখা করবেন না। জাতীয় সঙ্গীত যখন প্রদর্শন করা হবে, জাতীয় সঙ্গীত যখন গাওয়া হবে, সবাই কিন্তু একটু দাঁড়িয়ে যাবেন। मनीष बिहारे एन रामचंद्रन सुजय लक्ष्मण दिनेश अग्रवाल समीर गुहार दिलीप देसाई जय सचंद्र मोदी मधुसूदन सोम शेट्टी संतोष जोगेंद्र मंजुनाथ राव कस्तूभा गणगोतारी भारत भूषण सुमित परिवर यतेश परमार एम्प्लॉई ऑफ एयरफोर्स and शैलेश भाई H of हिमाचल सूरत गुजरात। এই 26 জন পেহেলগাঁওয়ে নিহত হয়েছেন। আমরা অত্যন্ত ব্যথিত চিত্তে আজকে বন্ধ করে রাখুন, জাতীয় সঙ্গীত প্রদর্শন করা হবে। গাড়িটা বন্ধ করে একটু দাঁড়িয়ে যান, আমরা নীরবতা পালন করব। জাতীয় সঙ্গীতের পরে আমরা নীরবতা পালন শুরু করছি।